সুমন ভাইয়ের সাথে সবার ভালো বন্ধুত্ব থাকবে, ভালোবাসা থাকবে। সুমন ভাইয়ের সাথে যে সবার কত ভালোবাসা, ভালো লাগা, এটা আজকে স্মৃতিচারণ করতে গিয়ে আমরা আরো বেশি টের পেয়েছি। সুমন ভাই যারা আছেন, কাছের মানুষ, বন্ধু বান্ধব যারা আছেন, সবাইকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করেছি। অনেকে আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সবাই সুমন ভাইয়ের সাথে যে স্মৃতি আছে, সবাই সে স্মৃতির কথা বলেছেন, স্মৃতিচারণ করেছেন। এই তো এই অনুষ্ঠান এইভাবেই আমরা আয়োজন করেছিলাম। ভালো লেগেছে যে আসলে সুমন ভাইয়ের সাথে সবার এত ভালো একটা সম্পর্ক, এত ভালোবাসা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই জিনিসটা আসলে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা তো জানতাম আগে থেকে, মানে সুমন ভাই এত ভালো মানুষ, তার সাথে সবার ভালো বন্ধুত্ব থাকবে, ভালোবাসা থাকবে, ভালো লাগা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা আরো ভালোভাবে আজকে আমরা জানতে পারলাম যে আসলে সুমন ভাইয়ের সাথে সবার সাথে যে কত হৃদ্রতা, সুমন ভাইয়ের সাথে যে সবার কত ভালোবাসা, সুমন ভাইয়ের প্রতি যে সবার কত ভালো লাগা, এটা আজকে স্মৃতিচারণ করতে গিয়ে আমরা আরো বেশি টের পেয়েছি। আসলে সুমন ভাইয়ের সাথে খুব বেশি দিনের সম্পর্ক বলবো না, আবার খুব যে কম তাও না। অনেক দিনের সম্পর্ক, অনেক কাজ হয়েছে। তার চাইতে বেশি হচ্ছে সাংগঠনিক কাজ হয়েছে বেশি। তো সংগঠন করতে গিয়ে এমন একজন সাংগঠনিক মানুষের সাথে কাজ করার ভাগ্য আমার হয়েছে, মানে যে মানুষটা সংগঠন ছাড়া, মানুষের ভালো লাগা ভালোবাসা ছাড়া আর কিছুই ভাবতে পারে না, চিন্তা করতে পারে না। এই সংগঠনে না আসলে হয়তো এটা শিখতেই পারতাম না, জানতেই পারতাম না। তো সুমন ভাইয়ের সাথে থেকে এই জিনিসটা শিখতে পেরেছি, কিভাবে সংগঠন করতে হয়, কিভাবে সংগঠনের সাথে থাকতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে বন্ধু বানাতে হয়, কিভাবে ভালোবাসা দিতে হয়। সুমন ভাইয়ের কাছ থেকেই শিখেছি। সেটা তো অবশ্যই অনেক খারাপ লাগার ব্যাপার, কারণ যাদের সাথে অনেক কাজ হয়, কথা হয়, উঠা বসা হয়, যখন তারা প্রয়াত হয় অনেক সময় তাদের কথা মনে পড়ে। একটা কাজ করতে যায় মনে হয় যে আহা, আমার ওই সহশিল্পীটা তো আমার সাথে থাকতো, আজকে নেই। অনেকের কথাই মনে হয়, এবং ওই খারাপ লাগাটা আসলে প্রকাশ করার মতো ব্যাপার না।